আমরা দেখে নিব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। বিদ্যুতের লোডশেডিং এর ঘটনায় কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গত এক মাসে একাধিকবার তার বক্তব্যের সময় বিদ্যুৎ চলে যায়, এটা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। পোস্টে সার্জিস বলেন, বিগত এক মাসে পঞ্চগড়ের এনসিপি 3টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি তার 1 থেকে 2 মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি, মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখনও কিছু বলিনি, কিন্তু তাদের ইন্টেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা। প্রোগ্রামের আগে পরে নয়, অন্য কারো বক্তব্যের সময় নয়, ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখন আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সকল মিডিয়া এটার সাক্ষী। 3টি প্রোগ্রাম 3 দিন ভিন্ন সময়ে হয়েছে। তারপরও যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমি অবশ্যই মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে। একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে। প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয়। প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে, কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায় তখন তাদের মধ্যে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছে সেটা করা উচিত হয়নি বলে মনে করি। এক বক্তব্যে তিনি বলেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। 1 দিন হইতো, 2 দিন হইতো, কিচ্ছু বলতাম না। 3 দিনে এটা হইছে। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।